কখনো তোমার চোখে পড়লো না? তোমার মায়ের এত লড়াই, এত সাহস, এত মনের জোর, তোমাকে কিভাবে বড় করতে চেয়েছিল সেটা সেটা একবারও চোখে পড়লো না? তোমার এই একটা ভুলে তোমার মায়ের সারা জীবনের সাধনাকে তুমি নষ্ট করে দিয়েছো কমল, নষ্ট করে দিয়েছো। যেই মা তোমার জন্য এত কিছু করেছে, এত এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখে তোমাকে মানুষ করতে চেয়েছে, সেই মাকে তুমি ছেড়ে চলে যাচ্ছিলে সারা জীবনের মতো। মনির একার লড়াইটা দেখতে পেলে না? শুধু তোমার কষ্টটাই কষ্ট। আমাকে দেখো, আমি তো জানি আমার মাকে কোনোদিন ফিরে পাবো না। তবু যেন মনে হয় যদি একবার কখনো জানতে পারতাম কিভাবে মাকে ফিরে পাওয়া যায়, তাহলে আমি সব কিছু করতাম মাকে ফিরে পাওয়ার জন্যে। মাকে একবার দেখতে পাওয়ার জন্যে আমি সব কিছু করতে পারি। তোমার মা তোমাকে ভালোবাসতেন বৌদি, তাই তুমি তার কথা মনে করো। আমার মা আমাকে ভালোবাসে না, আমার দিকে ভালোবেসেও তাকায় না। কেন কেন এই প্রশ্নের উত্তর আজ অব্দি আমাকে দেয়নি। আজ দেব কমল, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এতদিন ধরে আমার কাছে জানতে চেয়েছো আমি কেন তোমার দিকে তাকাতে পারিনি। তার কারণ তোমার মুখটা অবিকল সেই লোকটার মতন যে তোমার জন্মদাতা। তোমার দিকে তাকালে আমার শুধু সেই লোকটার মুখটা মনে পড়ে যায়। তুমি এখন বড় হয়েছো, নিশ্চয়ই বুঝতে পারছো সেই মনে পড়ে যাওয়াটা সুখের নয়। যন্ত্রণার কিন্তু কমল, আমি আজ বিশ্বাস করি, আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি রে, এই মুখটা আমার ছেলে। পৃথিবীতে আর কারো নয়, আমার আমার ছেলে। আমার ছেলের তুই আমার ছেলে কমল, তুই আর কারো নস। ওহ দাদা, চান করে যা ফ্রেশ লাগছে না একেবারে। গা মুছিস নি ঠিক করে? ওই তো ওগুলো। এই কি রে ঈশান, এত ঈশান, ঈশান, আরে দাঁড়া না ভাই, কি ব্যাপার এত তাড়াতাড়ি বাড়িতে? ভুলে গেছি বোধহয় যে ললিতা বাড়িতে নেই। যা সোজা অফিস ফেরত চলে যা। যা, আমি কিছু ভুলিনি, আমার মনে আছে ওই তার বাড়িতে নেই। ও তাহলে ও দাদার সঙ্গে দরকার। দাদা কিছু বলবে দেখ, কিছু। দাদা ভাই, বড় মা কোথায় রে? বৌদিরা বাড়িতে নেই। আসলে না, আমি ললিতাকে অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনে ধরতেই পাচ্ছি না ওকে। ধরতে পারছিস না তো? কি করে পারবি? ললিতা বহু কষ্টে এখান থেকে পালিয়েছে, হাফ ছেড়ে বেঁচেছে, পারবি না। দেখ কি বললো।
এই দাদা ভাই আমার চিন্তা হচ্ছে, একে মনির যে অবস্থা, তা ললিতা ওখানে গেছে, দুম করে কিছু বলে ফেললে মনি না আবার। হ্যাঁ হ্যাঁ এই একটা ফোন কিন্তু দাদা করা উচিত ছিল, এটা ঠিক হয়নি ব্যাপারটা। ঠিক বলেছিস। ফোন একটা একটা ফোন একটা একটা তুই ঠিক বলেছিস, একটা ফোন অ্যাটলিস্ট তো করা উচিত ছিল। এখানে কিন্তু আমাদের একটা কথা একটু বিবেচনা করে দেখতে হবে। কি কি সেটা হচ্ছে যে আমরা ভাইরা ভাইরা আমাদের বউদের নিয়ে যতখানি কনসার্ন, হ্যাঁ। তার 1%ও কনসার্ন নয় আমাদের বউরা আমাদেরকে নিয়ে। ভেবে দেখ। ঈশান, হ্যাঁ ইমন, দে কি কি হাত দে, হাত হাত। ও চল আজ আমরা 3 ভাই মিলে যৌথ উদ্যোগে একটা প্রতিজ্ঞা করি। জামাটা ঠিক কর। আজ থেকে আমরা আজ থেকে আমরা আচারে ব্যবহারে ইঙ্গিতে আচারে ব্যবহারে ইঙ্গিতে আমাদের বউদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেব আমাদের বউদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেব যে আমরা তাদের বিন্দু মাত্র কেয়ার করি না। যে আমরা তাদের বিন্দুমাত্র কেয়ার করি। করি না, করি না। কে বে? দাদা ভাই করি না, তুই বলতে চাইছিস যে আমি ললিতাকে গিয়ে বলে দিই যে আমি ওর কেয়ার করি না? ব্যাপারটা জমবে। ললিতা না খুব রেগে যাবে। দাদা ভাই একটা কথা, ললিতা না রেগে গেলে ওকে খুব কিউট লাগে। দে ইমন, দে 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 না। আর না মানে আমি ঠিক আর কি ওই যে নিজের চালচলন একেবারে আয়নায় দেখেছো? একবারের জন্য দেখেছো? নিজের চালচলন তো একেবারে ছোট্ট বাচ্চার থেকেও অধম। আর তুমি কি না ছোট্ট বাচ্চার বাবা হবে? আগে নিজের চালচলন ঠিক করো, তারপরে বাচ্চা হওয়ার কথা ভেবো, ঠিক আছে? আর লাস্ট কথা, ডোন্ট কল মি পুচুনির মা, রাইট? না 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 আমার দ্বারা এইসব শপথ তপথ প্রতিজ্ঞা এগুলো হবে না। আরে তাছাড়া আমার বউকে তো আর রেগে গেলে কিউট লাগে না, যত আদিক্ষেতা যত ন্যাকামি, ভালো লাগে। তুই কি আমাদের দাগা দিচ্ছিস? হ্যাঁ, কেন কেন তুই হাত দিবি না? কেন কেন কেন? কেন মানে কি তুই জানিস না? তোরকে চিনিস না, ভালো করে তো চিনিস। হ্যাঁ, যদি জানতে পারে যে আমি এরকম একটা শপথ নিয়েছি তাহলে কি করবো বলতো? একটা নন কোঅপারেশন মুভমেন্ট হবে আমার বিরুদ্ধে, আমার সঙ্গে। আর না না আমি সব সহ্য করতে পারবো না, প্লিজ আমাকে একটু। আমি ছাদে যাচ্ছি হাওয়া খেতে। তুই এখানেই দাঁড়া। বেটা স্টোইনো আরে হ্যাঁ, কি রে? হ্যাঁ, তুই তোর বউকে ভয় পাস? আরে ছি 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 ছি! ছি ছি না, আমি স্ত্রৈন আর তোরা দুজনে খুব অস্ত্রৈন, বউদের তো একটু আমার পাস না। এই যে বীর পুরুষ এসছে। আর ঈশান তুমি আমার কথা বলো না বেশি। আগের বুধবারই দেখলাম যে ললিতা পিজন ভিজে। আরে আমি তো ভয় পাই পথে এসো তুমিও দাদা, কাম টু দ্য রোড, তুমিও পথে এসো। এই দাঁড়া, দাঁড়িয়ে ও আছি। ভয় পায় তাতে কি হয়েছে? তুই আর ও এক, তোর তো দাঁড়িয়ে আছে, ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে যাচ্ছে এর মধ্যে থেকে। তুই দাগা দিচ্ছিস আমাদের, তুই বিট্রে করছিস আমি আমাদেরকে। বিক্রি করছি, তুই দাদা এরকম বলতে পারছিস? বলতে পারলো তোর থেকে ও বউ তুই একদম একদম তুই ছি 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 ছি। বউকে ভয় পায়, রাস্তায় পেঁচা পায়। এ বাবা, ছি। বধূ